বাংলাদেশ সেনাবাহিনীর স্বল্প পরিসরে হলেও এমন কিছু সরঞ্জাম সংগ্রহ করেছে যা শত্রুপক্ষের প্রতিরক্ষা বুর্জ গুড়িয়ে দিতে সক্ষম। এই তিনটি সরঞ্জাম হলো TB2। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। थ्री जो है जदीद और पावरफुल किस्म के वेपन वो बांग्लादेश अपनी आर्मी में ऐड करना चाहता है, जिनको देखकर भारत की जो नींदें हैं वो आराम हो जाएंगी। बांग्लादेश के ये जदीद और पावरफुल किस्म के थ्री वेपन आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর স্বল্প পরিসরে হলেও এমন কিছু সরঞ্জাম সংগ্রহ করেছে যা শত্রুপক্ষের প্রতিরক্ষা বুর্জ গুড়িয়ে দিতে সক্ষম। এই তিনটি সরঞ্জাম হলো TB2, TRG-300 এবং SLC-2 ওয়েপন লোকেটিং র্যাডার। এই তিনটি উপাদান বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছে নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ব্যবস্থায় প্রবেশ করার সুযোগ। এই সমন্বয় বাংলাদেশ সেনাবাহিনীকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স, সুনির্দিষ্ট টার্গেটিং এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষম প্রদান করে। আজকের ভিডিওতে এই প্রক্রিয়ার টেকনিক্যাল বর্ণনা বিস্তারিতভাবে তুলে ধরা হলো। TRG-300, বাইরাক্তার TB2 এবং SLC-2 র্যাডার সিস্টেম একটি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল C2 সিস্টেমের সাহায্যে সমন্বিত হয়। এই সিস্টেমে যে উপাদানগুলো কাজ করে, যেমন বাইরাক্তার TB2 ড্রোন, রিয়েল টাইম নজরদারি, টার্গেট শনাক্তকরণ এবং ইন্টেলিজেন্স সংগ্রহ, শত্রুর অবস্থান এবং অস্ত্র সিস্টেম শনাক্তকরণ ইত্যাদি। TRG-300 MLRS, গাইডেড রকেট নিয়ে সুনির্দিষ্ট আঘাত প্রদান, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, সব উপাদান থেকে ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং ফায়ার কন্ট্রোল নির্দেশনা প্রদান। ডেটা লিঙ্ক, সিকিউর রেডিও, স্যাটেলাইট কমিউনিকেশন বা ফাইবার অপটিক লিঙ্কের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন। এই তিনটি সমরাস্ত্র একটি টার্গেটিং লুপ তৈরি করে এবং ধাপে ধাপে কাজ করে, যেমন শনাক্তকরণ, বিশ্লেষণ, টার্গেটিং, আঘাত এবং মূল্যায়ন। TB2 ড্রোনের WES-CAM, CMX-15D বা অ্যাসেলসান ক্যাটসের ইলেকট্রো-অপটিক্যাল ইনফ্রারেড IR ক্যামেরা রয়েছে, যা দিনরাত উভয় সময়েই উচ্চ রেজুলেশনের ইমেজ এবং ভিডিও সংগ্রহ করে। এই সিনথেটিক অ্যাপারচার রাডার বা অন্যান্য সেন্সর ব্যবহার করে মেঘাচ্ছন্ন আবহাওয়াতেও নজরদারি করতে পারে। এটি লেজার ডিজিগনেটর ব্যবহার করে লক্ষ্যবস্তুর সঠিক স্থানাঙ্ক নির্ধারণ করে। র্যাডারের ভূমিকা, বাংলাদেশ সেনাবাহিনী চীনের SLC-2 কাউন্টার ব্যাটারি র্যাডার সিস্টেম ব্যবহার করে শত্রুর আর্টিলারি, মর্টার বা রকেট লঞ্চারের অবস্থান শনাক্ত করতে সক্ষম। SLC-2 র্যাডার শত্রু প্রজেক্টাইলের ট্রেজেক্টরি বিশ্লেষণ করে উৎক্ষেপণের অবস্থান নির্ধারণ করে প্রায় 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে র্যাডার থেকে প্রাপ্ত ডেটা টার্গেটের স্থানাঙ্ক, গতি এবং ধরন C2 সিস্টেমে পাঠানো হয়, যেখানে এটি ড্রোন থেকে প্রাপ্ত ইন্টেলিজেন্সের সঙ্গে সমন্বিত হয়। C2 সিস্টেম TB2 ড্রোন, র্যাডার এবং অন্যান্য সেন্সর এবং প্রাপ্ত ডাটা একত্রিত করে। এটি একটি কমন অপারেশনাল পিকচার তৈরি করে, যা রিয়েল টাইমে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বুঝতে সহায়তা করবে। C2 সিস্টেম থেকে প্রাপ্ত স্থানাঙ্ক ও আবহাওয়ার তথ্য এবং ভূখণ্ডের ডাটা বিশ্লেষণ করে ফায়ার কন্ট্রোল সিস্টেম ইনপুট করা হয় এবং TRG-300 লঞ্চারে 4টি 300 মিলিমিটারের রকেট লোড করা থাকে। ফায়ার কন্ট্রোল সিস্টেম থেকে নির্দেশ পাওয়ার পর লঞ্চারটি রকেট উৎক্ষেপণ করে। উৎক্ষেপণের পর রকেট কম্পোজিট সলিড প্রোপাল্যান্ট ব্যবহার করে ম্যাক 4.2 গতিতে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হয়। তবে এতে কিছু ইন্টিগ্রেশন চ্যালেঞ্জ থাকবে। এতে আরও একটি চ্যালেঞ্জ থাকতে পারে শত্রুর জ্যামিং ক্যাপাবিলিটি। শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ার GPS সিগন্যাল বা ডেটা লিঙ্ক জ্যাম করতে পারে। তবে TRG-300 এর INS সিস্টেম GPS জ্যামিং এড়াতে সক্ষম। উচ্চগতির ডেটা লিঙ্ক যেমন স্যাটকম বা 5G ভিত্তিক লিঙ্ক ব্যবহার করেও এই সমস্যার সমাধান সম্ভব। তবে এতে সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান হলো তুরস্কের অ্যাসেলসান কোরাল জ্যামার ব্যবহার করা। बांग्लादेश को लाजमी तौर पर इससे भी एडवांस लेवल की जो वेपन है उनको अपनी मिलिट्री का हिस्सा बनाना चाहिए। जिस तेजी से दुनिया अपनी मिलिट्री को स्ट्रॉन्ग बनाने में लगी हुई है, वहां बांग्लादेश को भी पीछे नहीं रहना चाहिए। बांग्लादेश को इस तरह के जो मॉडर्न किस्म के वेपन है उनको बाय करने में तेजी करनी होगी और मेड करना चाहिए। बांग्लादेश को खुद अपनी ही कंट्री में मेड करके अपनी आर्मी को स्ट्रॉन्ग बनाना चाहिए वेपन को। तो आई होप बांग्लादेश ऐसा करे। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।